তো চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। অনেক দিন ধরে তো ভিডিও ছাড়ছি, ভাবছি কোনো মিষ্টি রেসিপি বানানোই হচ্ছে না। তো কি বানাই, তো চলো গাজর দিয়ে গাজরের রসমালাই বানানো যাক। তো ফার্স্টে 3টে গাজর নিয়ে নিয়েছি, ওটা ছোটো ছোটো কিউব করে কেটে মিক্সারে ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। আর 5-6খানা বাদাম, সেটাকে ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম। তো ফার্স্টে প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। তোমরা স্টেপগুলো এইভাবেই ফলো করো, তোমরাও বাড়িতে খুব সুন্দরভাবে একটা মিষ্টির রেসিপি চট জলদি বানাতে পারবে। তো তারপরে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম ওই গাজরের পিউরিটা। তো ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোট বাটির 1 বাটির থেকে একটু কম সুজি, আর সেম অনুযায়ী দুধ দিয়ে এবারে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না একটা টাইট ব্যাটার রেডি হচ্ছে। তো চলো, ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তার জন্য হাতের ব্যায়াম নালে করেই নেওয়া যাক। তো চলো, সবাই আবার ভিডিওটা দেখে এটা ভাবছো গাজরের আবার রসমালাই। হ্যাঁ, আমি বলছি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি হবে। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, আমি যেই অনুযায়ী দেখাচ্ছি সেইভাবেই করবে, দেখবে সুন্দর খেতে লাগবে। তো কথা বলতে বলতে এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, সেটা ঠান্ডার জন্য রেখে দিলাম। আর অন্যদিকে প্যানে দুধ ঢেলে দিয়েছি। এই যে গাজরের পেস্টটা দিচ্ছি, সেটা সেই তখন যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার থেকে একটু সরিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। ব্যাস, এটা ভালো করে ফুটুক। আর আমরা যে টাইট ব্যাটারটা রেডি করেছিলাম, সেটা নাড়ু যেমন পাকাও সেমভাবে পাকাতে হবে, ছোট ছোট সাইজের পাকিয়ে নেবে। পাকানো আমার রেডি হয়ে গেছে। না না, এখানেই শেষ না, এরপর হচ্ছে একটু ভাপাতে হবে। যেমনভাবে স্টিম মোমো ভাপানো হয়, আমার কাছে এই কড়াইটাই ছিল, কড়াইতেই আমি ভাপিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাতেই করো। তো চলো, এখানে 5-7 মিনিট ভাপিয়ে নেবো। এখানে আমার দুধটাও রেডি, আর গাজরের মিষ্টিটাও রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে একটা। তো চলো, এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়ো দুধ, তাহলে কি দুধটা আরও একটু গাঢ় হবে, আরও একটু ক্রিমি হবে, মানে খুব সুন্দর টেস্ট হবে। তো চলো, মিষ্টিগুলো এবারে একে একে আমরা দিয়ে দেবো এই দুধের ভেতরে, ওটাকে সোপ করার জন্য, তাহলে মিষ্টিগুলো আরও ফুলবে। তো চলো, একটা একটা করে মিষ্টি দেখে নাও তোমরা কতটা নরম নরম হয়েছে। হ্যাঁ, আরও হবে যখন এই দুধের মধ্যে ডিপ করে 5 থেকে 7 মিনিট তোমরা রেখে দেবে। কি এখনই দেখে লোভ লাগছে তো? তো চলো, তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো। আজকে নালে আমি একা উপভোগ করি। তো এইভাবে এখন ঠান্ডা করতে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। আর যে বাদামগুলো কেটে রেখেছিলাম সেটা গার্নিশের জন্য দিয়ে দিলাম। দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডার জন্য। তো চলো, ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ক্রিমি, আর এত সুন্দর ফুলেছে বলার বাইরে। তো আমিও একটু টেস্ট করে নিই। প্রথমেই একটুখানি কেটে 1 বাইট নিয়ে নিলাম। দেখো বাবা, আবার লোভ টোভ দিয়ে দিও না। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন টেস্ট হয়েছে। তো গরম গরম ছিল, একটু ফু দিয়ে নিলাম। উফ, জাস্ট অসাধারণ।